কিরে বান্টু, কি ব্যাপার তোর? প্রত্যেকদিন বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে রাত করে বাড়ি ফিরছিস। চাকরি বাকরি করার ইচ্ছা নেই নাকি? শুধু বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে গেলেই হবে? আরে হ্যাঁ, কাজ খুঁজছি তো। একটা ভালো কাজ পেলে ঢুকে যাব। কেন, আমি তো প্রতাপকে বলেছিলাম যে তোর জন্য একটা চাকরি দেখে দিতে। তো তো বলেছিল যে ও যেখানে কাজ করে সেখানে চাকরি হয়ে যাবে। তোর সঙ্গে গিয়ে কথা বল। হ্যাঁ, আমার সঙ্গে দেখা হয়েছিল। ওই অত দূরে গিয়ে কাজ করা সম্ভব হবে না। ওই 1 ঘন্টা ট্রেনে করে যাও, আবার 1 ঘন্টা ট্রেনে করে আসো। টাকা ইনকাম করার জন্য এত কষ্ট করতে পারবো না। মাইনেটাও তো ভালো দিচ্ছিল, 30,000 টাকা মাইনে দিত। দেখো বাবা, আমার অত টাকার দরকার নেই। শান্তিতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারলেই হলি। আর যারা যত বেশি ইনকাম করে না, পরে গিয়ে তাদের কিন্তু ততটাই বেশি লস হয়। বুঝতে পারলে? এই চুপ করবি? ওইসব বাল ছেড়ে কথা আমাকে বলবি না। আমি ফালতু কথা বলছি না, ঠিক আছে? এসব ডিপ থিঙ্কিং। তোমাদের মতো লোকেরা সব বুঝতে পারবে না। কি বোঝাবি তুই আমাকে? তুমি আর কি বুঝবে? ধরো একটা গরিব মানুষ ভিক্ষা করে খায়, ফুটপাতে থাকে। আর অন্যদিকে একটা কোটিপতি লোক, তার অনেক গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে। এবার যখন দুজনে মারা যাবে, তখন তাদের মধ্যে লসটা কার বেশি হবে বলো তো? যে সারা জীবন পরিশ্রম করে ইনকাম করলো, গাড়ি বানালো, বাড়ি বানালো, তাকে সব কিছু এখানে ফেলে রেখে চলে যেতে হবে। আর ওইদিকে অন্যদিকে যার গরিব মানুষটার কিছুই নেই, তাকে এমনি খালি হাতেই চলে যেতে হচ্ছে। তাহলে লসটা কার বেশি হচ্ছে? এসব ভাবার জিনিস আছে, সব ডিপ থিঙ্কিং আছে, তোমরা বুঝতে পারবে না। সব কিছু যখন এখানে ফেলে রেখেই যেতে হবে, তো ওই কারি কারি টাকার পেছনে ছুটে কি লাভ? হ্যাঁ, এর থেকে ভালো খেয়ে পড়ে শান্তিতে বেঁচে থাকার জন্য যতটুকু দরকার অতটুকু ইনকাম করো আর মস্তি করে বেঁচে থাকো। এসব ডিপ থিঙ্কিং, ঠিক আছে? তোমাদের মতো লোকেরা বুঝতে পারবে না। এই কি বোকাচোদা ছেলে রে! হ্যালো, কি করছো? তো তোমার তো দেখছি আমাকে ফোন করার সময় হয় না। আরে কি বলবো, এত চাপের মধ্যে আছি না। কখনো এই অফিসে যেতে হচ্ছে, কখনো ওই অফিসে যেতে হচ্ছে। কেন? কেন, আবার ইন্টারভিউ দিতে। এটা কোনো জায়গায় কি চাকরি হলো? না, চাকরি কোনো জায়গায় হয়নি। তবে প্রত্যেকটা অফিসে বলে দিয়েছে যে ভ্যাকেন্সি হলে সবার আগে আমাকেই ডাকবে। যা করার তাড়াতাড়ি করো, নাহলে কিন্তু ঘর থেকে কোনো জায়গায় দিয়ে দেবে। আরে হয়ে যাবে, চিন্তা করছো কেন? ঠিকই হয়ে যাবে। দেখো, যা করার তাড়াতাড়ি করো কিন্তু, হ্যাঁ ঠিক আছে? বাড়িতে কিন্তু অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা ঠিক করছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো চেষ্টা করছি, হয়ে যাবে। ঠিক আছে, এখন তাহলে আমি রাখছি, পরে আমি আবার ফোন করছি, হ্যাঁ আচ্ছা আমাকে আচ্ছা, ঠিক ডাকছে। আছে, ঠিক আছে, ঠিক আছে, রাখ। বাবা, বলছিলাম যে একটা কথা বলার ছিল তোমাকে। বলছি যে দেখো, এই চাকরি খুঁজতে খুঁজতে তো পুরো মাথা খারাপ হয়ে গেল। একটাও ভালো চাকরি খুঁজে পেলাম না। আমার মনে হয় আমার যোগ্যতা অনুযায়ী আমি কোনো ভালো কাজ আর খুঁজে পাবো না। আমি কি ভেবেছি বলতো? বলছিলাম যে একটা ব্যবসা করবো বলে ভাবছিলাম। বুঝতে পারলে? ওই রোল চাউমিনের একটা দোকান খুলবো ভাবছি। বলছি শোনো না, যে তুমি যদি একটুখানি কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে, তাহলে কিন্তু আমি খুব ভালো প্রফিট করতে পারতাম ব্যবসাটায়। আমাদের এখানে কিন্তু একটা রোল চাউমিনের দোকান সামনাসামনি নেই। আমি সেই জন্য ভাবছিলাম যে এখানে যদি রোল চাউমিনের একটা দোকান খুলে খুব ভালো সেল হবে কিন্তু। আর বিজনেসটা একবার দাঁড়িয়ে গেলে তোমার পুরো টাকাটা আমি শোধ করে দেবো। আরে তোর ওইসব ব্যবসা ট্যাবসা করে কি হবে? ওইসব নিয়ে আর চিন্তা করে লাভ নেই। আরে তুই যে আমাকে সেদিনকে কথাটা বললি না, সত্যি বলছি, আমার পুরো চোখ খুলে গেছে একদম। আরে এই দেখ না, এই যে সারা জীবন আমি টাকা পয়সার জন্য টেনশন করে গেছি, এই যে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে টাকা উপার্জন করে গেছি, আজকে দেখ শেষ পর্যন্ত ওই টাকা ভোগ করছে কে? ওই টাকায় মস্তি করছে কে? আমার চোদন করে ছেলে। না না বাবা, সত্যি বলছি, তুই যে কথাটা বললি না সেদিনকে, একদম খাঁটি কথা বলেছিস। আমি এই জন্য কি ভেবেছি বলতো, ওই আমাদের যে 5 কাঠা জমিটা রয়েছে না, ওই 5 কাঠা জমিটা বিক্রি করে দেবো। আর ওই জমি বিক্রি করে যে টাকাটা আসবে, আমি ভেবেছি আমি আর তোর মা মিলে তীর্থস্থান ঘুরতে বেরোবো। জানিস তো, আমার অনেক দিনের শখ ছিল যে নানান ধরনের সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবো, কিন্তু এই টাকা পয়সা ইনকামের চক্করে আর কিছুই হয়নি। তাই ভাবলাম এই টাকা পয়সা জমি জমা রেখে সব কী হবে? সেই তো কিছুদিন পর সব কিছু এখানে ফেলে রেখেছি, ভগবানের কাছে চলে যেতে হবে। সত্যি কত বড় লস বলতো! এত পরিশ্রম করলাম, এত কিছু করলাম, সেই সব কিছু এখানে ফেলে রেখে আমাকে খালি হাতে চলে যেতে হচ্ছে।
কি লাভ এসব করে? ঠিকই বলেছিস তুই বাবা, সত্যি কথা বলেছিস একদম। কি? আরে কি বলছো? ঘুরতে যাবে বলে জমিটা বিক্রি করে দেবে? আরে হ্যাঁ রে বাবা, নইলে কি ব্যাংক থেকে লোন নিয়ে ঘুরতে যাব? আর আমি আরেকটা জিনিসও চিন্তা করে রেখেছি বুঝলি, আমরা তীর্থস্থান থেকে ঘুরে আসার পর আমাদের নিচের ফ্লোরটাকে পুরো বিক্রি করে দেবো, আর উপরে দুটো ঘর ভাড়া দিয়ে দেবো, আর তোর জন্য শুধু একটা ঘর রেখে দেবো। তুই চিন্তা করিস না বাবা, এখন থেকে আমরা আমাদের জীবনটাকে পুরো ফুল দমে এনজয় করবো, বুঝতে পারলি? আরে এনজয় করবে বলে কি সব কিছু বিক্রি বাট্টা করে এনজয় করবে নাকি? না না না, আমি ভেবেই নিয়েছি, আমি আর কোনো লস করতে চাই না। আমার মৃত্যুর পর আমি যতটা সম্ভব প্রফিট করতে চাই। আরে আরে আমার কি হবে? আর মারা যাবার পর প্রফিট করে কি করবে তুমি? চোদন খোর।